দেশটাকে আমরা বারবার যেটা বলতেছি যে আরেকটা ক্রাইসিসের মধ্যে নিয়ে যাওয়া, কারণ আমরা আরেকটা ক্রাইসিস হোক এটা তো আমরা চাই না। আওয়ামী লীগের পপুলারিটি আবার বাড়ানোর জন্যই কি তারা এই কাজকর্মগুলো করতেছে? এটা তো হইতে পারে না। ৮ মাস একটা অনেক সময়, এবং যে সব দেশের একটা বিশেষ অবস্থা তো আমরা পার করতেছি, যে বিশেষ অবস্থায় কাজ তো করতে হবে। নর্মাল যদি 100 মাইল স্পিডে হয়, বিশেষ অবস্থায় কাজ করবে 200 মাইল স্পিডে, কিন্তু সেই জায়গাতে আমরা 50 মাইলসও দেখতেছি না। তো এই কারণে, আর সেটা যদি খালি দোষারোপ করা যে রাজনীতি দলরা, রাজনীতিবিদরা পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, সংস্কার দরকার। আরে ভাই, সংস্কার তো কেউ মানা করে নাই, কিন্তু সেটার জন্য কালক্ষেপণ করা মানে কি দেশটাকে আমরা বারবার যেটা বলতেছি যে আরেকটা ক্রাইসিসের মধ্যে নিয়ে যাওয়া, কারণ আমরা আরেকটা ক্রাইসিস হোক এটা তো আমরা চাই না। তা এবং আমরা কিন্তু সেই কারণেই বলতেছি যে আপনি ওই পথে হাঁটেন, নির্বাচনের পথে হাঁটেন। নির্বাচনের পথে হাঁটলে যে সমস্ত সমস্যাগুলো এখনও, যে প্রিন্স ভাই যে কথাগুলো বললেন, যে ব্যবসায়ীদের সিন্ডিকেট এখন পর্যন্ত ভাঙতে পারে নাই, এই গ্যাসের দাম আবার বাড়ায় দিল, তো তাইলে আমরা ওই হাসিনারে বিদায় করলাম, এরে আনলাম, তাহলে তো জনগণ আবার প্রশ্ন সে এক ঘুরে ফিরে তাহলে ওই প্রশ্নটা করবে যে তাহলে আগের সরকার ভালো ছিল। এটাকে অনেকে বলাইতে চায়, এটাকে বলানোর জন্যই আওয়ামী লীগের পপুলারিটি আবার বাড়ানোর জন্যই কি তারা এই কাজকর্মগুলো করতেছে? এটা তো হইতে পারে না। এটার জন্যই আমরা বলছি যে একদিক দিয়ে পরাজিত ফ্যাসিবাদ সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করতেছে কিভাবে গণতন্ত্রটা যাতে ফিরে না আসে, কিভাবে আবার সে ফিরে আসতে পারে। আবার এরাও গণতন্ত্র দিতে দেরি করতেছে, ভোটের অধিকার দিতে দেরি করতেছে। তো এইখানে বিষয়টা কোথায়? এর জন্য আমরা বলছি এই বিষয়গুলো নিয়ে কালকে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে সরকারের প্রধানের সাথে আলোচনা হবে খোলামেলাভাবে, যে আজকে এগুলো কীভাবে আপনি সমাধান করতে চান, এবং নির্বাচন কবে। আমাদের তো একটা শিডিউল আমরা দিয়েই রাখছি, আপনার শিডিউলটাকে আপনি জানান এবং সেটা আলোচনা করে আমরা সমাধান করতে চাই।